লেগে গেছে মা ছেলে ঝগড়া। ওম নমঃ শিবায়, ওম নমঃ। জলজান্ত শিব পেয়েছো, ওটাকেই পুজো করো, ওটাকেই সন্তুষ্ট রাখো, জীবন অনেক। সাজুগুজু করবো না, আর আমাদের সাজুগুজুর কোনো একটা মানে থাকলেই হলো। সকালবেলা কিন্তু সিদ্ধ ভাত খাইনি, নাম শুনেই খাইনি। এই বছরের পুজোটা হচ্ছে কনফিউশন পুজো। কেন জানো? প্রত্যেক পুজোই দেখছি পুজো দেওয়ার আগে চলছে দুদিন ধরে পড়ছে। তবে আমরা যেই পুজোটা করছি প্রথম দিনে পুজোটাই করছি। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই। আর এখন কয়টা বাজে জানো? এখন বাজে সকাল 10টা। দেখো সকাল থেকে বারবার একবার মা বলছে, একবার আমি বলছি যে কৃষ্ণা কয়টার সময় লাগবে, আমি বলছি এই শোনো কয়টার সময় লাগবে। একবার যদি মোবাইলে সার্চ করে দেখি তখন দেখি 11টার সময়। তারপর মা কি করেছে জানো? আমার এক মাসিকে ফোন করেছে, বলছে এবং বলছে কয়টার সময় পুজো লাগবে। তো মাসি বলছে 9টা 42-এ লাগবে। তো যাই হোক, মা সকালবেলা ঠাকুর করে চান করে চলে গেছে। আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি, কথা একটু লেগে যাচ্ছে, মানে এক্সাইটেড, কখন পুজো দেবো, ঠাকুর ঘরে কখন যাবো। আর আমার শানু কি করেছে জানো? সকালবেলা গোলাপ গাছে স্প্রে করে দিয়েছে জল দিয়ে, আর উঠোনটা পুরো ভিজিয়ে দিয়েছে। তার জন্য এখন তো ঘর ঝাড় দেবো, ওদেরকে খাবার দেবো। আর আমাদের পুজো হচ্ছে কি জানো? এই আগে প্রথম সংসার পুজো, সবাইকে খাইয়ে দাইয়ে তারপর ঠাকুর ঘরে যাবো নিশ্চিন্তে। সে আর অনেক কথা বলে নিয়েছি টেনশনের মুহূর্তে। চলো সঙ্গে থাকো তোমরা। এখন তাড়াতাড়ি করে কাজগুলি করে নিচ্ছি, কাজগুলি করে ওদেরকে ভাত দেব, তারপর আমি আমার ঠাকুর ঘরে চলে যাবো আর কি। আর আজকে জানো কোন মন্দিরে যাওয়া হবে না কিন্তু, কারণ মন্দিরে অনেকটা লাইন থাকবে, আমাদের ঘরের শিব ঠাকুরকে পুজো করতে হবে। শানু বলে দিয়েছে এই কথাটা, কিন্তু তুমি মাথায় আনবে না, আমি তোমাকে মন্দিরে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, যদি সকালবেলা যদি তিথিটা লাগতো তাহলে নিয়ে যেত। সকালবেলা আমার শানুর কোনো কিছু প্রবলেম নেই, কিন্তু এই দিন দুপুরবেলা যা রোদ্দু উঠে সেই কথা বলা যাবে না যে আমাকে তুমি নিয়ে যাও মন্দিরে। আজকে উপোস করেছি, কিন্তু কিন্তু ওদেরকে তো আর উপোস রাখতে পারবো না। তার জন্য রান্নাঘরে সিদ্ধ ভাত বসিয়েছি, আলু সিদ্ধ আর ভাত, ওটাই খেতে হবে দুপুরবেলা। তারপর পুজো দিয়ে তারপর চিন্তা করবো আর কি কি রান্না বান্না করবো। এখন ওদেরকে ভাত দেব, ভাত দিয়ে তারপর চালে চলে যাব। আজকে সবাই শিব ঠাকুরকে সন্তুষ্ট করার দিন। আর আমার শিব ঠাকুর কিভাবে সন্তুষ্ট হবে জানো? এখন সিদ্ধ ভাত দিয়ে, আলু সিদ্ধ ভাত দিয়ে। দুপুরবেলা মেনু যদি ভালো না করি তাহলে চন্ডাল হয়ে যাবে, বুঝলে? এই শানু আসো, এসে বলেছি কি উল্টো পাল্টো বকছো? তোমার ফেভারিট মেনু তার কথা বলছি। আজকে মন্দিরে যাওয়ার নাম নেবে না, যা ভিড় হবে না, মাথা ঘুরিয়ে পড়লে শিবকে আর পুজো দিতে হবে না, ডাক্তারখানায় গিয়ে ডাক্তারকে পুজো দিতে হবে। আমি প্রথমেই বুঝে নিয়েছি যে তুমি যে আমাকে কতটা শিব মন্দিরে নিয়ে যাবে। মা পুজো দিচ্ছে। ভালো করে সিদ্ধ ভাত মাখিয়ে নিয়েছি, এখন গরম পড়ে গেছে, হালকা পাতলা খাওয়াটাই ঠিক। কিন্তু পেঁয়াজ হলে ভালো হতো, তুমি তো আজকে পেঁয়াজ দেবে না। না, তাই হোক এমনি খেয়ে নিই, সিদ্ধ ভাত দিয়ে দিনটা শুরু করি। শিবকে ডাকার জন্য মন্দিরে যেতে হয় না, শিব হচ্ছে সৃষ্টির কোনায় কোনায় পাতাতেও থাকে। ভক্তি ভরে বাতাসা দিয়ে ঘরে বসে ডাকলেও শিবকে পাওয়া যায়, বুঝতে পারছো? তার জন্যই তো তার বলি। উপর জলজান্ত শিব পেয়েছো, ওটাকেই পুজো করো, ওটাকেই সন্তুষ্ট রাখো, জীবন অনেক সুখী হবে। তার জন্যই তো বলি কত বছর সাধনার পর তোমাকে পেয়েছি। হ্যাঁ, না সেটা বললে ভুল হবে, যখন আমার এই বোঝার সময় হয়েছে তখন থেকে বলেছিলাম। তার আগে হ্যাঁ হ্যাঁ দাও দাও, ঠিক আছে। ঠান্ডা লাগছে, সম্রাটের কথা চিন্তা করে গরম জলটা রেখে দিয়েছিলাম, এখন না ঠান্ডা লাগছে, চানটা করে নিয়েছি। আর আমার জানো বাবা দেখলে বকা নিশ্চিত। আর এদিকে দেখো একটা লাল সাদা শাড়ি পরে নিয়েছি, এটা জানো বিশেষ কোনো দিনে আমি পরি, কিন্তু এটা না ভালো লাগে না, বেশি পিছলা। যদি সুতির হতো তাহলে ভালো লাগতো, বাথরুমে যখন করছিলাম বারবার খুলে যাচ্ছিল। ভাগ্যিস একটা সেফটি পিন পেয়েছি, তার জন্য পিন করতে পেরেছি। একটু রোদে দাঁড়িয়ে নিই, ঠান্ডা লাগছে গো, শীত শেষ হয়নি। এখন মনে হচ্ছে
মন্দিরে মন্দিরে গান চলছে, কি যে ভালো লাগছে। এই বিশেষ কোনো পুজোর কারণে আমরা গান শুনতে পাই, ভালো লাগে, সেই উৎসব উৎসব মেজাজটা মনে হয়। তবে আজকে জানো অনেক জায়গায় মেলা হবে, দেখা যাক আমরা যেতে পারবো কিনা। মনে হয় পারবো না, তবে দেখা যাক। সকালবেলা শানু বাজারে গিয়েছিল, দোকানদারকে বলছিল তুমি আমার থেকে টাকা নাও, কিন্তু ভালো থেকে বেলপাতা দাও, নয়তো মার থেকে বউয়ের থেকে বকা খেতে হবে। জানি না দিয়েছি কিনা। মা যখন পুজো দিচ্ছিল তখন বারবার বলছিল কৃষ্ণা বেলপাতাগুলি একটাও ভালো নেই, একটাও ভালো নেই। শানুকে বকা জবা বলছিল, কি এনেছিস, পাতাগুলি দেখে তো আনবি। লেগে গেছে মা ছেলে ঝগড়া। এই বসন্তকাল পড়তে না পড়তে আমাদের কাছে সুন্দর সুন্দর পাতা এসেছে। আজকে যাত্রা করব ভোলানাথকে দিয়ে, সন্তুষ্ট করতে হবে তো। ঠাকুর করে টুকটাক কাজ করে একটু সাজুগুজু করে নিয়েছি, তবে সাজুগুজু কমপ্লিট হয়নি। সাজুগুজু মানে কি জানো, লিপস্টিক পরেছি, একটু ক্রিম মেখেছি, এখন আলতা পরবো। আলতাটা পরলেই সাজুগুজু কমপ্লিট হবে। তারপর ভোলানাথকে চান করাবো। মন্দিরে যাবো নাতে কি হয়েছে, সাজুগুজু করবো না। আর আমাদের সাজুগুজুর কোনো একটা মানে থাকলেই হলো, কোনো পুজো পার্বণ, তাতেই নিজেকে সাজিয়ে গুছিয়ে অন্যরকম বানিয়ে নি। বাবা এ সম্রাট, আমাকে একটা তুলো দে তো, আটকে রয়েছে। লাল পাড় শাড়ি, তারপর আলতা, পুরো মা কালী লাগছে। আর একটা কথা জানো কি বন্ধুরা, এই শিবরাত্রির দিন কিন্তু শুধু শিবকে পুজো করলে হয় না, সাথে পার্বতীকেও সন্তুষ্ট করতে হয়। কারণ এই দিন শিব পার্বতী দুজনারই দিন। আমরা জানো যখন ছোট ছিলাম তখন ন্যাশনালে একটা দেখতাম শিবপুরাণ, তোমরা দেখেছো সিরিয়ালটা? খুব ভালো লাগতো। তখন দিত কয়টার সময় জানো, সকাল 10:30টার সময়। এই কি বারে দিত, শুক্রবার না রবিবার তা ঠিক মনে নেই, কিন্তু খুব ভালো লাগতো। বাবা তুই কিন্তু চান করাবি, হ্যাঁ আমি সব রেডি করে রেখে দেবো, চান করাবি। আজকের দিনটাই তো গেছে। মা সকালবেলা জল দিয়েছিল তুলসী বেদিতে, তারপরও আমি দিচ্ছি আর কি। তবে দেওয়ার কারণ আছে, কেন জানো, ধূপকাঠি দিয়েছিল না, ধূপকাঠির ধুলো পড়েছিল তার জন্য। আর এই সাদা টাইলস ধুলো পড়লে পুরো বোঝা যায়, কিন্তু তার জন্য পরিষ্কার করে দিচ্ছি। সকালবেলা মা শিব ঠাকুরকে চান করিয়েছিল, এখন আমি করাবো। শিব ঠাকুর আছে, নন্দী মহারাজ আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই বাবা ভোলেনাথ, তুমি রক্ষা করো, সুস্থ রাখো, সবাইকে ভালো থাকো, ভালো রাখো। সম্রাটকে ডেকে তাড়াতাড়ি চান করিয়ে নিয়ে আসলাম। মা ছেলে মিলে এই ভোলানাথকে চানটা করিয়ে নি। ভালো একটা দিন চান না করালে হবে, বলো তো? বলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুজো দিয়ে প্রসাদ খেয়ে চরণামৃত খেয়ে তারপর আসলাম রান্নাঘরে। চা খেয়েছি, প্রথমেই চা খেয়েছি। শানু তখন থেকে বলছে কৃষ্ণা চা করো। আর আজকে আমাদের মেনু কি জানো, খিচুড়ি বসিয়েছি, চালে ডালে মিশিয়ে বসিয়ে দিয়েছি। শানুকে বলেছিলাম শানু লুচি খাবে, গ্যাস অম্বলের কথা মনে করে বলছে না না গ্যাস হবে, অম্বল হবে, ওটা খাওয়া যাবে না। আর এদিকে দেখো ভাজার বেগুন কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি, লঙ্কা ভাজা করবো। এটাই করবো আজকে দুপুরের আমাদের মেনু। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সম্বাস দেব। আমি যে কি একটা বড় ভুল করেছি জানো, খিচুড়িটা অনেকটা পাতলা হয়ে গেছে। হলুদ লাগছে বেশি, এমনিতে কিন্তু ঠিক আছে, কিন্তু একটু পাতলা হয়ে গেছে। ঘি দিয়ে নামাবো, আর দেবো না তেল। শুকনো লঙ্কা দিয়েছিলাম, যা ফেটেছে, এই দেখো এখানে তেল পড়েছে। যাই হোক পাঁচফোড়নটা দিয়ে নিই। আর এদিকে ভোগের চাল দিয়েছি আর মুগ ডাল। মুগ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি।
মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেব। ভালো সম্বার হয়েছে, ঝাড়ু দিচ্ছে ভালো। তো আমার খিচুড়ি কমপ্লিট, এখন ঘি দিয়ে নামিয়ে নেব। উপর দিয়ে প্লেন যাচ্ছে, আর ভিডিও করবো কি, চারিদিকে গান বাজছে। এই একটু সময় ফাঁকা হয়েছে। আজকে আমাদের কিন্তু দুপুরে এখন খাওয়া হয়নি। এখন কয়টা বাজে জানো? 3:30 বেজে গেছে। অনেকটা সময় বসেছিলাম, সম্রাটকে বলছিলাম ভাজা করবো, খাবি? বলছে না এখন না। সকালবেলা কিন্তু সিদ্ধ ভাত খাইনি, নাম শুনেই খাইনি। ভাত ভেড়ে রেখেছিলাম, মা পুজো দিয়ে তারপর খেয়ে নিয়েছে আর কি। এখন কাপড়গুলি নিয়ে ভাঁজ করে রেখে দিই, ঘর ঝাড় দিই। আবার শুরু হচ্ছে। নিয়ে নিই। শানুর গোলাপ গাছে জল দিয়েছে, এছাড়া কোনো গাছে জল দিইনি। এখন আমাকে জল দিতে হবে। এই গাছে জল দেওয়া যে কি একটা বড় কাজ। একবেলা যদি গাছে জল না দেই, গাছের পাতা লাল হয়ে ঝরে যায়। তারপর বুঝতে পারি আর কি, না গাছে জল দেওয়া হয়নি। এই গাছটাকে দেখে কেউ বলতে পারবে না এই গাছটার নাম কি। কঙ্কাল গাছ হয়ে গেছে। এটা কিন্তু বুগেনভিলিয়া গাছ, সব পাতা ধরে গেছে। আসবে আবার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না। এখন একটু রেস্ট করি, তারপর সম্রাটকে পড়াতে বসতে হবে। সম্রাটের ইপিএস এক্সাম কিন্তু চলে গেছে, খুব ভালো হয়েছে। সামনে হচ্ছে সংস্কৃত এক্সাম। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।